তো বন্ধুরা অনেক দিন পরে বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরেই আজকে কাজকর্ম শুরু করেছি। বুঝতেই পারছো 7 দিন বাড়ির থেকে বাইরে, তারপরে ঘরের যে কি অবস্থা হয় সেটা তো আর বলে বোঝানোর নয়। আর আমার তো সামনেই যেহেতু বাস স্টপেজ, তো তার জন্য তো একদম অবস্থা পুরো খারাপ, চারিদিকে ধুলোয় ভর্তি। তো বাড়ি ফিরে না আমি প্রথমেই ঘরটাকে ঝাড়ু দিয়ে আগে একবার মুছে নিই, আর তারপরই যে কাজটা করি সেটা হচ্ছে বিছানার চাদরগুলোকে চেঞ্জ করে দিই। তো এতে দেখবে প্রথমে কিন্তু অনেকটাই ক্লিন হয়ে যায়, আর তারপর আস্তে ধীরে সমস্ত কাজগুলো গোছাবো। তো বন্ধুরা অনেক দিন পর আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর এই কয়েকটা দিন তোমাদের জন্য আমার প্রচণ্ড মন খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। যেখানে গেছিলাম মানে আমার বাপের বাড়ি, একদম নেটওয়ার্ক নেই, ভীষণ নেটওয়ার্ক প্রবলেম। আর আমাদের এই বড় ভিডিওগুলো পোস্ট করতে মোটামুটি অনেকটাই নেট লাগে, তো এর জন্যই আর কি ওখান থেকে কোনো কাজই করে উঠতে পারছিলাম না। আবারও ফিরে চলে এসেছি তোমাদের কাছে আর আমার সেই ছোট্ট সংসারে। তো আশা করব আজকের থেকে পরের সমস্ত ব্লগগুলি তোমাদের খুব ভালো লাগবে। এই যে গল্প করতে করতে আমার দুটো ঘরের বিছানা একদম পরিষ্কার হয়ে গেল। আর দেখবে অনেকগুলো দিন যদি বাড়ির থেকে বাইরে থাকা হয়, বিশেষ করে বাপের বাড়িতে, তখন না একদমই কাজে মন আসে না। মনে হয় যে না থাক, একটু বসে থাকি, একটু শুয়ে থাকি, এই করে কেটে যায়। কিন্তু আজকে আমি ঘরের থেকে মনস্থির করে এসেছিলাম যে না, গিয়ে আমাকে কাজ করতে হবে। তবে ওখান থেকে বেরিয়েছি মোটামুটি 10টা করে, আর এখানে পৌঁছেছি ততক্ষণে 11:30 বেজে গেছে। এসেই সৃজনের বাবা অফিস চলে গেছে, আর আমরা ওখান থেকেই আর কি ব্রেকফাস্ট সেরে এসেছিলাম। তো তার জন্যই আর কি এতটাও অসুবিধা হয়নি বা রান্নার খুব একটা তাড়া থাকেনি। আর আমাদের এই সামনে যে হোম ডেলিভারি খাবার, তো সেখান থেকে আর কি ওর বাবা বলল যে খাবার বলে দেব, তাই আজকে আর রান্না বান্নার কোনো ঝামেলা রাখিনি। কারণ এই এত দেরিতে এসে ঘর পরিষ্কারের সাথে যদি রান্না করতে হয়, তাহলে সত্যি কথায় প্রচণ্ড একটা বিরক্তি ভাব আসবে আর কাজে মনই বসবে না। ওই যে রান্নার ঝামেলাটা নেই বলেই অনেকটা শান্তি। তো আজকে আমি আর সৃজন আছি বাড়িতে, আর আমি তো পুরো ধুলো টুলো ঝেড়ে একদম একাকার অবস্থা, কারণ অনেকক্ষণ ধরে এদিক ওদিক গোছগাছ করছি। ঘরটা মুছলাম, আগে ভাবলাম ঘরটা মুছে দিন, হয়তো চারিদিকটা মনে হচ্ছে আরও নোংরা হয়ে যাচ্ছে। তো এখন এই যে খাবার নিয়ে এসেছে। খাবার বলতে আমাদের এই সামনে একটা হোম ডেলিভারি টাইপেরই আর কি রয়েছে, তো সেখান থেকে খাবার দিয়েছে। তো চলো দেখি কি কি রয়েছে। আজকে আর বেশি কিছু খাবার, একদমই শরীরের অবস্থা নেই কয়েকদিন যাবত যা চলছে। তো চলো দেখি কি কি রয়েছে খাবারগুলো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর অনেক দিন পর এসেছি, মনটাও না সেরকম একটা ভালো লাগছে না, কিন্তু সৃজনের পরীক্ষা রয়েছে, তো এরপরে ওকে পড়তে বসাবো খাওয়া দাওয়া হয়ে গেলে আর কি। এটা না পুরো একদম থালি আর কি। তো এখানে একটা বেগনি রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আর রয়েছে এটা কি চাটনি, আর এই যে একটা কিছু ভাজা আছে, আলু ভুজিয়া, আর এখানে একটা বড়া টাইপের রয়েছে। তো এইরকম আর কি, এরকম ভাবে দেয়। আর স্যালাডও দিয়েছে সাথে এই যে। আর কি অর্ডার দিয়েছে কি না জানি না, ও তো এসে অফিস বেরিয়ে গেল, আর বাড়িতে রান্না করার মতো কিছুই নেই, তো তার জন্য এরকম ভাবেই আর কি ব্যবস্থা করতে হয়েছে। কতগুলো গিট গো, এটার মধ্যে কি আছে দেখা যাক। আমার মনে হচ্ছে ডাল আছে, মাছ। মাছ, ও বাবা, মাছ, এটা বুঝতেই পারি নাই। হ্যাঁ জন্য বুঝলি, ডাল মনে দেয়নি, দিয়েছে রয়েছে। এটা ডাল। রাত্রে একটু ভাত করবো, ডালটা ডাল ডাল গরম করে দেবো। হ্যাঁ, এটা মনে হয় আবার মাছের ঝোল আছে, পোস্ত। পোস্ত, আর এটা হচ্ছে বেগুন ভাজা তরকারি। এখানকার খাবার এতই ভালো, একদমই বেশি তেল মশলা দিয়ে নয়। এখানে উচ্ছেটাকে বেশ একটু বেসনের ব্যাটার দিয়ে ভেজেছিল, সাথে ছিল শুক্তো, একটু আলুর ভুজিয়া, আলু পোস্ত, আর সাথে বেগনি। তো এই ছিল আর কি, আর তার সাথে মাছের একদম পাতলা একটা ঝোল ছিল, আর এদিকে চাটনি, পাঁপড়, সাথে মিষ্টিও দিয়েছিল। তো এই দিয়ে আমাদের মা ছেলের লাঞ্চটা কিন্তু বেশ ভালোই হয়ে গেছে। ছেলেকে খাইয়ে দাইয়ে একটু পড়তে বসিয়েছি, ওকে পড়া দিয়ে
দিয়ে এই ফাঁকে ফাঁকে আমি কিছু কাজ গোছাচ্ছি। তো এই যে এইদিকে বাসনগুলোকে আর কি সমস্তটাকে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই র্যাকটা তো আমার ওপেন তোমরা জানোই, আর তার উপরে মাকড়সা যদি বাই চান্স থাকে তো তার থেকে ভালো বাবা ধুয়েই দিই। জানো, আগে যখন সৃজন ছোট ছিল আমি একার সংসারে পেরে উঠতাম না, আর তখনই মায়ের কাছে চলে যেতাম। এই করে মাসে 2বার, কোনো মাসে আবার 3বার, এরকমভাবে 2-1 দিনের জন্য গেলেও এসে না প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হতো। বলতে নেই এখন সৃজন বড় হওয়াতে আর কি ওইভাবে আর আমি যেতেও পারি না। আর সত্যি কথা না, এই পড়াশোনার এতটাই চাপ, তো এখন আর অতদিন করে থাকাও হয় না। তবে এই কয়েকটা দিন বোনের বিয়ে ছিল, বান্ধবীর বিয়ে ছিল, সাথে দিদির বাড়ি গেছিলাম, এই সমস্ত কিছুর পরে যখন আর কি শুক্রবারে আমি আসতে চাইছিলাম, তারপরে দাদাভাইয়ের ফোন, জেঠু জেঠিমার অ্যানিভার্সারি মানে পালন হবে আর কি। তো সেই হিসাবে আরও 2 দিন এক্সট্রা থাকা হলো। তো মানে পুরো একদম 7 দিনের আর কি ট্যুর। তো যাই হোক, ভালো মতো করেই কেটেছে, বেশ আনন্দ হই হুল্লোড় হলো। আর নয়, এরপর সোমবার থেকে সৃজনের পরীক্ষা। তো সংসারের কাজগুলো যত তাড়াতাড়ির মধ্যে আমাকে গুছিয়ে নিতে হবে, তারই মধ্যে এই 7 দিন ছেলে পড়াশোনার বাইরে ছিল। মানে হয়েছিল কি, ছেলের বইয়ের ব্যাগপত্র সমস্তটাই গুছিয়েছিলাম, আর আমরা গেছিলাম 4 চাকায় করে, কিন্তু ওর বাবাকে ওইটুকুনি দায়িত্বই দিয়েছিলাম যে ছেলের বই খাতাটা তুমি একটু গুছিয়ে নিও, কিন্তু সেটা আর কি ও ভুলে গেছে। তো তার জন্যই এতটা আর কি হ্যারেস হতে হলো। বলতে এই 7 দিন ছেলেকে শুধু ফোন দেখে দেখে যতটুকুনি পড়ানো যায় সেইটুকুনি পড়িয়েছি, কিন্তু বই খাতাগুলো নিয়ে যাওয়া হয়নি। তো যাই হোক, ভালোই হয়েছে, ও 7টা দিন একটুখানি অন্যরকমভাবে হই হুল্লোড় করে কাটালো। আর কি বলো না, এই ছোটো বয়স থেকে না একটু আনন্দ, একটু ঘোরাফেরা ওদের সমস্তটারই দরকার। এরপরে আবারও ওর পড়াশোনার লাগামটা ধরতে হবে, সাথে সংসার। তো মনে হচ্ছে যেন সব কিছু একদম নতুন, আমার কাছে এরকম লাগছে। আসলে এতগুলো দিন কাজ করিনি তো, কাজের অভ্যেসটা চলে গেছে। তবে আবারও 2-1 দিন করতে করতে হ্যাবিচুয়েট হয়ে যাব। এখন একটু বসে রেস্ট নিয়ে এই করে করে কাজগুলোকে আর কি গুছিয়ে নিতে হবে। তবে আজকে হাতে একদমই সময় নেই, কারণ আমার এরকমই আজকে স্নান করতে বিকেল হয়েই যাবে, দেখো না। তো এখন তো মোটামুটি প্রায় 3টে মতো তো বেজেই গেছে, আর তারপরে আরও 1 ঘন্টা মতো কাজ আছে, তো ওই করতে আর কি 4টে বাজবে। তবে আমার মন খারাপ লাগছিল আমার গাছগুলোর জন্য, ভীষণ মন খারাপ হচ্ছিল জানো। মনে হচ্ছিল এত কষ্ট করে বড় হলো, তারপর আর সেগুলো মনে হচ্ছে থাকবে না। কিন্তু না গো, এসে দেখলাম ভগবানের রক্ষা, সত্যি কথাই একদমই ঠিক ছিল, শুধু একটু নেতিয়ে পড়েছিল, জল দিতেই তারা আবার সতেজ হয়ে উঠেছে। তো এসে প্রথমেই সেই কাজটা আমি গুছিয়েছি। আর এই যে রান্নাবান্না নেই, তাই রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি, সমস্তটা মুছে টুছে নিয়ে একদম শেষে আর কি গ্যাসটা মুছছি। তবে মাঝে সৃজনের বাবা একদিন এসেছিল, তাই দেখছি যে একটু পরিষ্কার রয়েছে, সেরকম যে একটা ভীষণ নোংরা ধুলোর স্তর পড়ে আছে সেটাও না। ও জাস্ট একদিনের জন্য এসেছিল, আবার ও চলে গেছিলো। মাঝখানে আর কি ও দুটো অফ নিয়েছিল, যেহেতু আর কি আমার বোনের বিয়ে ছিল। তো এই সব কিছু মিলিয়ে বেশ ভালোই কাটলো। তোমাদের সাথে ইচ্ছে ছিল সমস্তটা শেয়ার করার, বাট শর্ট ভিডিওর মাধ্যমে আমি টুকটাক তোমাদের সাথে শেয়ার করেছি। আর ব্রড ভিডিও আর সত্যি কথা বলতে করা হয়নি, কারণ বোনের বিয়েতে অনেক দিন পরে আর কি মামাবাড়ির সবার সাথে দেখা। তো এই আর কি তার জন্য সবার সাথে গল্প করতে করতে সময় যে কখন পেরিয়ে গেছে নিজেই বুঝতে পারিনি। আর ওদিকে মায়ের কাছেও কয়েকদিন, তো প্রথমে আমি 2-3 দিন গিয়ে আর কি ঘুমিয়েছি, মনে হচ্ছিল যেন শরীরে প্রচুর ঘুম বাকি রয়েছে আমার, এরকম লাগছিল আর কি। তো এই যে এই জায়গাটাতে না আমার প্রচণ্ড ডাস্ট পড়ে গেছে একদম কৌটোগুলোর ওপর, তাই সেইগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি। একদম শুকনো একটা টাওয়েল নিয়েছি আর সেটা দিয়েই মুছে নিচ্ছি। আর যেই ড্রেসটা পরে আমি রানীগঞ্জ থেকে এসেছি সেটা আর আমি ছাড়িনি, কারণ এরকমও নোংরা হয়েছে, কাচতেই হবে, আর তাই আর কি আমি একেবারেই কেচে নেব। তো তার জন্য এই সমস্ত কাজগুলো ওই ড্রেসটা পরেই করে নিচ্ছি। তো এই যে হয়েই গেল আমার মোটামুটি রান্নাঘর পরিষ্কার। এরপর আরও একবার আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে নেব। আমি দুপুরের পরের থেকে আর ভিডিও কন্টিনিউ করতেই পারিনি, কারণ প্রচুর কাজ, কোথাও থেকে আসা মানে বুঝতে পারছো 7টা দিন বাড়িতে ছিলাম না। তো তারপরে ঘরের কি অবস্থা হবে, একদম পুরো তছনছ আর কি যাকে বলে। তো মোটামুটি স্টেবল পজিশনে এসেছি, বাকিটা কালকে করব, আর ভিডিওটাও কাল পর্যন্ত কন্টিনিউ করব। তো এই যে দেখো রাত্রের দিকে
সবজিপাতি নিয়ে এসেছি, লঙ্কা, লেবু, আমলা এনেছি। এরপর শরীরটাকে পুরো ডিটক্স করতে হবে। লাউ, ধনেপাতা, এখানে রয়েছে মেথি শাক। ভেবেছিলাম আজকেই আর কি কুটে বেছে রাখবো, বাট সেটা আর কি হলো না। তো তার জন্য এইভাবে রেখেছি, কালকে সকালে বেছে কুটে রাখবো আর কি। উচ্ছে এনেছি, ঝিঙে এনেছি, বিট এনেছি, এখানে শসা, গাজর, টমেটো, সজনে ডাঁটা, পটল, বেগুন আর কুমড়ো। তো সব নতুন তরকারি। হ্যাঁ, একটা আম আর একটা হচ্ছে ক্যাপসিকাম এনেছি। তো মোটামুটি সব নতুন তরকারি আর কি আনা হয়েছে। এরপর যদি শরীরটাকে একটু ডিটক্স না করি শরীর আর দেবে না। তো তার জন্যই। আর ওই যে ওইখানে ওই টাওয়ালগুলো সব আমার লেগেছে রান্নাঘর পরিষ্কার করতে এসে। তো ওগুলোকে আর কি আজকে হবে না, আজকে যেহেতু সোমবার, সৃজনের জন্মবার, তো তার জন্য কাল মঙ্গলবারের সকালে আমি ওগুলো সব পরিষ্কার করব এই আর কি। তো চলো সকালে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। এখন যদিও আর মর্নিং নেই, এখন একদম বেলা হয়ে গেছে, 2টো বাজে জানো। তো এবার আর কি খাবার খাবো। সমস্ত কাজ কমপ্লিট, সমস্ত গোছানো। আর এই জাস্ট দিদি এসে বাসনগুলো ধুয়ে দিয়ে গেল। কাল আমি অনেক বাসন ধুয়েছিলাম, মানে মনে হয় না যে ঘরে না থাকলে মাকড়সা, টিকটিকি এ সমস্ত কিছু রয়েছে, এই নতুন করে সমস্ত সংসারটাকে আবার শুরু করতে হবে, এটা একটা ব্যাপার আর কি। তো যাই হোক, আপাততভাবে একটু শান্তি মিলেছে যে হ্যাঁ রান্নাবান্না হওয়ার পরে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, আর এরপর অনেকটা নিশ্চিন্ত আর কি। তো চলো আজ তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছে। ওরা যদিও খেয়ে চলে গেছে অনেকক্ষণ আগে। ওই যে পিছনে কাপড়গুলো এখনো রয়েছে, ওগুলো ভাঁজ করে জাস্ট গোছাবো, বেশিক্ষণ সময় লাগবে না। তো এখানে আর কি স্যালাডটা ঢাকা দিয়ে রেখেছি, ওকে কেটে দিয়েছিলাম ওর জন্যই। আর এখানে রয়েছে মাছের ঝোল, আর এখানে রয়েছে কুমড়ো দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা সবজি। সব নিরামিষ একদম, দেখতেই পাচ্ছ মশলা তেলের কোনো সিন নেই আর কি। এখানে রয়েছে উচ্ছে পেঁয়াজ ভাজা আর ভাত। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু একদম। কারণ কয়েকদিন ধরে যা খাওয়া দাওয়া হয়েছে, এরপরে যদি আবার আমি ওই সকল খেতে থাকি তাহলে এবারে আর শরীর আর দেবে না, একদম শেষ হয়ে যাব, বুঝেছ। তো চলো স্নান টান করে নিই। তারপর আরও কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো গোছাবো, সাথে এডিটিং রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যতটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি। কালকে থেকে আবারও রেগুলারলি ব্লগ যেমন আসে সেরকমই আসবে।